তো সকাল সকাল কিন্তু আমি উঠে আজকে সুন্দর করে সবকিছু আবার সবকিছুর জিনিসপত্র ঝাড়পোছ করে নেবো। প্রতিদিনে ধুলো ময়লা পড়ে, দুদিন ছাড়া ছাড়াই আমি এগুলো পরিষ্কার করি, তারপরও কিন্তু সেই একই কন্ডিশন। তো আগে মুছে নিলাম, নিয়ে এবার কিন্তু নিজেটাও মুছে নেব, কারণ ছাড়ার পর ধুলো ময়লা তো হয়। তো যতটুকু পারি এগুলো মুছে নিলাম। আর আমি এই ঘরে আর একটা রুমেও কিন্তু এগুলো মুছে নিলাম, ঘর ফর ঝেড়ে পরিষ্কার করে নিলাম এক। তো আমি কিন্তু সকালে ব্রেকফাস্টে ব্রেড বাটার এটাই হয় বেশিরভাগ। অনেক সময় আমি বাটার দিয়ে একটু পাউরুটিটা সেঁকে নেব, উল্টে পাল্টে একটু সেঁকে নেবো ভালোভাবে। তো আমি কিন্তু ভালোভাবে উল্টে পাল্টে বেশ নিজে মাছে করে খাবার একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মাছে করে করবো আজকে। বেশিরভাগ মাছে করা হয় না, তো আজকে একটু সুন্দর করে মাছে করে করবো। এইভাবে আমি তুলে নিচ্ছি। এবার হয়ে গেছে আমার এটা, ব্রেডটা তুলে নিলাম। তো আমি কিন্তু এবার চায়ের জল বসিয়ে দিচ্ছি। আর আমি সবসময় ব্ল্যাক টি খাই, আদা দিয়ে দিলাম, ভালোভাবে ফুটিয়ে নিলাম। আর চা পাতা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি ফোটাই না চা পাতা দিয়ে, সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিলাম। তো চা হয়ে গেছে, আমি চা কিন্তু ঢেলে দেবো। আমার মতো কিন্তু আজকে 1 কাপই চা হয়েছে, তোমাদের দাদা ভাই এই মুহূর্তে নেই। চলো আমি এখন টেবিলে যাই, গিয়ে একটু বসে ভালোভাবে চাটা খাই। সকালবেলাতে কিছু কাজকর্ম আগে করেই নিয়েছি। তো যাই হোক, বসে পড়েছি, আর এই যে চা নিয়ে বসে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘুরতে চ্যানেলে। আমি আমার চ্যানেলের সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি যে যেখানে আছে সবাই সুস্থ আছো, ভালো আছো, ভোলেনাথের কৃপায় আমরাও ভালো আছি বন্ধুরা। তো সকাল সকাল তো ব্লগটা স্টার্ট করে দিলাম। আর একটা কী বলো তো, আমি আজকে ব্রেড আর বাটার আর চা এই দিয়ে ব্রেকফাস্ট সারবো। আর খুব তাড়া আছে, কী বলো তো, হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে, কাজ করছি একটু আগে। তো যাক, তো সবাই সঙ্গে থাকো, চা খাওয়া শুরু করে দিই। সকালবেলা এক কাপ চা না খাও না জাস্ট ঠিক থাকে না আমার। চলো সবাই সঙ্গে থাকতে হবে। দেখো গাইস, কালকে রাত্রে আমি দই পেতেছিলাম, সকালবেলা তুললাম ফ্রেশ হয়ে, কি দারুণ বসেছে না দইটা। তো গাইস, হাজব্যান্ড যেমন আমাদের জীবন সঙ্গী হয়, আমাদের প্রতিদিনের নিত্যদিনের রান্না বান্নাও কিন্তু আমাদের জীবন সঙ্গী হয়ে উঠেছে। তো যাই হোক, আমাকে কিচেনে ঢুকতেই হবে, আর আমি রান্না চাপিয়েও দিয়েছি। দেখছো তোমরা, আমি একটু এটা শাক ভাজবো, রসুন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, শাকটা ভাপিয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে সাদা নোটে শাক, লঙ্কা রসুন দিয়ে ভাজা হয়ে গেল, আমি ভেজে তুলে নিচ্ছি। আবার কড়া বসিয়ে দিলাম, কড়াতে কিন্তু বেশ কিছুটা তেল ঢেলে দিলাম। তো গাইস, আমি কিন্তু কিছু রান্না আজকে তোমাদের কাছে শেয়ার করছি। আর তেল গরম হয়েছে, আমি কিন্তু মৌরলা মাছ, এটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো মাছগুলো ছেড়ে দিলাম, মাছগুলো বেশ সুন্দর করে একটু ভেজে নেবো মাছ করে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মৌরলা মাছ ভাজবো, আজকে ভেজে রান্না করবো, সেই রান্নাটি তোমাদের কাছে শেয়ার করছি। যাক, মাছটা কিন্তু আমি এপিট করে বেশ সুন্দর করে একটু ভেজে নেব। আর এটা মৌরলা মাছ দিয়ে যে রেসিপিটা করব সেটা হচ্ছে, আগে মাছটা ভেজে নিই, আর ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি। বেশ লাল লাল করে মচমচে করে ভেজেছি আজকে। এটা এমনি প্লেনও খাওয়া যায় ভাতের সাথে, ডালের সাথে। আমরা তো অনেক সময় ডাল ভাতের সাথে খাই, ভালো লাগবে। আর এটা চচ্চড়ি করবো আজকে। তো গাইস, আমি কিন্তু এটা মৌরলা মাছের সর্ষে বেগুন মৌরলা মাছের করবো। আর এটা কড়াই তেল দিয়ে দিয়েছি, কাঁচা একটা লঙ্কা দিয়ে দিলাম, আর কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার বেগুনটা কিন্তু দিয়ে দিচ্ছি, বেগুনটা সুন্দর করে একটু হালকা করে ফ্রাই করে নেবো। আর একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলে আর একটু হলুদ লবণ দিয়ে দিলে কি হয়, তাড়াতাড়ি মজে যায় বেগুনটা। একটু ভেজে নিলাম, ভেজে একটু ঢাকা দিয়ে দিলে ভালোভাবে হয়ে যাবে। আর একটু সর্ষে বাটা কিন্তু দিয়ে দিলাম, হালকা করে সর্ষে দিয়ে বাটতে হবে, মানে ভাজতে হবে, নাহলে তিতো হয়ে যাবে। আর এই মাছ ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে এটা কিন্তু ঢাকা দিয়ে দেবো। তো গাইস, আমি কিন্তু ঢাকনাটা খুলে একটু সর্ষে তেল ছড়িয়ে দেবো উপর থেকে, দিলে না দারুণ স্বাদ হয়। আর দিয়ে সঙ্গে নামিয়ে, এটা একদম শুকো হবে, শুকনো ভাতের সাথে খেতে দারুণ লাগে, কিন্তু দারুণ লাগে। এটা তোমরা কিন্তু ট্রাই করতেই পারো।
আর আমি এটা ঢেলে নিচ্ছি। এটা বাটি চচ্চড়িও করা যায় আর এইভাবেও করা যায়, আবার কাঁচা মাছকে দিয়েও এটা ভাবে এই প্রসেসে করা যায়। তো আমার কিন্তু সর্ষে মৌরলা বেগুন রেসিপিটা আমার রেডি। এটা কিন্তু তোমরা ট্রাই করতেই পারো, একদম কমপ্লিট হয়ে গেল। তো গাইস, আজকে তোমাদের কাছে দুটো দারুণ রেসিপি শেয়ার করছি, তোমরা ট্রাই করবে, কিন্তু খুব ভালো লাগবে। এটা চিকেনের রেসিপি হবে। এটা কড়াতে তেল ঢেলে দিলাম, কড়া গরম হয়ে গেছে, গোটা লঙ্কা আর গোটা জিরের ফোড়ন দিয়ে দিলাম। এরপর লং, দারচিনি আর কি বলে যেটা ছোট এলাচ, ওটা দিয়ে দিলাম, দিয়ে একটু ফ্রাই করে নেবো হালকা করে। তো গাইস, আমি কিন্তু এবার পেঁয়াজটা ছেড়ে দিলাম। কুচি কুচি করে পেঁয়াজটা বেশ সুন্দর করে কুচি কুচি করে করতে হবে। আর একটু লবণ দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি লবণ দিলে না মজে যায়। এরপর কিন্তু দেখো মজে গেছে পেঁয়াজটা। এবার এটা প্রায় 750 মতো, 750 চিকেন আছে। এই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম লেবুর রস, হলুদ, আদা পেস্ট, রসুন পেস্ট সবকিছু দিয়ে আর কি। আর এটা আমি প্রায় 1 ঘন্টার কাছাকাছি ম্যারিনেট করে রেখেছিলাম। আর এবার ঢেলে দিয়ে সুন্দর করে এবার কষে নেব, দারুণ করে এটা কষাতে হবে। আর এগুলো কষিয়ে কষিয়ে রান্না করলে তবেই ভালো হয়। তো গাইস, আমি কিন্তু 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু টমেটো কুচি একটা দিয়ে দিলাম। আর আমি কেটে দিলাম লঙ্কাটা। রোজ রোজ কি বলো তো, চিকেন কষা, চিকেন কারি, চিকেন ঝোল এইসব তো আমরা খেয়েই থাকি প্রায় সময়। তো মাঝে মধ্যে বিভিন্ন রকমের চিকেনকে ট্রাই করলে কিন্তু দারুণ, কিন্তু খেতেও ভালো লাগে। তো আজকে আমি সেই প্রসেসটাই তোমাদের দেখাচ্ছি এবং তোমাদের কাছে শেয়ার করছি। আর আমি ভালোভাবে এটা ঘেটে দিচ্ছি ওপর নিচে করে, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে কষাবো একটু। তো গাইস, কিন্তু অন্যদিকে আমি গ্যাসে ভাতের জল বসিয়ে দিয়েছি, আর জল ফুটে গেছে, চাল দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে দিলাম, ভাতটা হোক ততক্ষণ। দেখো গাইস, এটা কিন্তু সাদা সর্ষে বাটা, তোমরা সবসময় করলে সাদা সর্ষে বাটা দিয়ে করবে। আর এটা কিন্তু চিকেনে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এবার এটা দিয়ে আমি বেশ একটু হালকা করে ফ্রাই করবো। আর একটু চিকেনটা কিন্তু আমি আরেকটু স্টিমে রেখে দিলাম, একদম লো ফ্লেমে। এরপর কিন্তু আমি ভাত হয়ে গেছে অলরেডি। এবার ভাতটা কিন্তু আমি নামাবো আর ফ্যানটা গালিয়ে নিচ্ছি। সিঙ্কেই ফ্যান গালাই আমি সবসময়। আর আমি ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে এবার যে ভাত হয়ে গেল। লবণ তো আমি প্রথমেই দিয়েছিলাম, তবু আর একটু লবণ দিলাম যাতে সব পরিমাণ ঠিক থাকে। এবার হয়ে গেছে আমার চিকেন, একদম চিকেনের রেসিপি তৈরি। তো গাইস দেখো, আমার চিকেন কিন্তু হয়ে গেছে। আর চিকেন কিন্তু দারুণ স্বাদের হবে। তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করো সর্ষে দিয়ে চিকেন করা। দেখতে কালারটা দেখছো কি দারুণ হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আমি আগেও করেছি, আবার আজকেও তোমাদের কাছে রেসিপিটা শেয়ার করলাম। আর এবার আমি তুলে নেব। আর কোনো গরম মশলা কিন্তু দেবো না এতে আজকে। গাইস, আমার কাছে হোয়াইট ক্রিমটা শেষ হয়ে গেছে, নাহলে আমি ওপর দিয়ে হোয়াইট ক্রিম দিয়ে দিতাম, দারুণ কিন্তু টেস্টি হয়। আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট। আমি এবার এই খাবার দাবারগুলোকে একদম চলে যাবে এতে টেবিলে রেখে আসবো, সব রেখে সেই কাউন্টার টপ সব আমাকে ক্লিন করতে হবে। এগুলো ক্লিন করব, করে তারপরে আমি স্নান করতে যাব। তো গাইস, আমি কিন্তু চান করে এসে ভগবানের পুজো দিতে বসে গেছি। তো ভগবানকে ভোগ নিবেদন করছি। আর ভোলে বাবাকে আগেই স্নান করে নিয়েছিলাম, নিয়ে 108 বার আমি জপ করি, সেটাও করা হয়ে গেছে। বাবা ভগবানকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ফুল দিয়ে। আর প্রত্যেকটা ভগবানকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী দিয়ে দিলাম। আর এই ঠাকুরের আসনটা সুন্দর করে একটু সাজিয়ে দেব। তো গাইস, আমি ভগবানকে কিন্তু ধূপ দেখিয়ে দিচ্ছি আর প্রদীপ দেখিয়ে দিচ্ছি, দিয়ে আমি আমার পুজো সম্পন্ন করলাম। প্রদীপের তাপও দিয়ে দিলাম, ভগবানকে প্রণাম করে। তো শঙ্খধ্বনি বাজিয়ে আমি আমার প্রণাম করে নিচ্ছি ভগবানকে। তো পুজোর শেষে কিন্তু আমি প্রত্যেকটা ভগবানের আশীর্বাদ চেয়ে নিই, এটা আমি প্রত্যেক দিনই করি। তো গাইস, আমাদের লাঞ্চ মেনুতে কি আছে সেটা দেখে দিলাম। রাইস, সর্ষে চিকেন, শাক ভাজা,
আর এইদিকে হচ্ছে মৌরলা, সর্ষে বেগুন। এই দিয়ে কিন্তু আমরা আমাদের লাঞ্চ সারবার, সঙ্গে তো স্যালাড থাকছেই, আর টক দই। তো আমরা কিন্তু চিকেনটা নিয়ে নিয়েছি দুজনের বাটিতে, আর এইদিকে আমরা তো ভাত সবকিছু বেড়ে নিয়েছি। আমাদের লাঞ্চের মেনুতে কি আছে তোমাদের তো দেখিয়ে দিচ্ছি। তো গাইস আমরা কিন্তু খেতে বসে গেছি, চান করে উঠে পুজো দিয়েছি, ভগবানের সেবা দিয়ে আমরা কিন্তু খেতে বসে গেছি। তো কী করবো, তাড়াতাড়ি আমাদের আজকে হয়ে গেছে মোটামুটি। তো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করি, আর আমাদের মেনু যা আছে তোমাদের তো আগে দেখিয়ে দিয়েছি, তবু আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে শাক ভাজা, এটা একটা মাছের রেসিপি বানানো আছে, চিকেন, স্যালাড, দই। আমাদের দুজনের কিন্তু সেম আছে। চলো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করি। না খাওয়া দাওয়া স্টার্ট করো। যতটা পেরি, সেদিন যতটুকু সময় পাই ততটুকু রান্না করতে পারি। সব কিছু থাকে ফ্রিজে, সবসময় করে উঠতে পারি না। যাও আমরা খাওয়া শেষ করি, আবার দেখা হবে। খাবার শেষে কিন্তু এক বাটি টক দই আমাদের প্রায় দিনই লাগে, আর টক দই খেলে জানলাম জীবন ঠান্ডা। এই যে তোমাদের দাদাভাই কিন্তু চা করে নিয়ে আসছে। আমরা ওবেলা কিন্তু আমাদের খাওয়া দাওয়া সেরে আমাদের কাজে বেরিয়ে গেছিলাম। আমি ফিরেছি 8:30টার দিকে, আর তারপরে তোমার দাদাভাই এসেছে। তোমাদের দাদাভাই চা করে নিয়ে এসছে। এখন 9:30 বাজে, আমরা চা খাবো এখন ভালো করে একটু। তো গাইস আমরা কিন্তু এখন রাত্রি 9:30 বেজে গেছে, চা নিয়ে বসে গেছি দুজনে। তো দেখো তোমাদের দাদাভাই চা করেছে, আমি এসেছি 8:30 হবে, একটু 8:30টার একটু আগে এসেছি। আর তোমাদের দাদাভাই 8:30 এরকম আগু পেছু এসেছে আর কি, একটু পরে। ও আগু পেছু হয়, এরকম অনেক সময় এরকম আগু পেছু হয়। যাক না, আবার যেদিনে বাড়িতে থাকি তো আমি তো, আমার তো প্রশ্নই নয় সেদিনে বাড়ি যা বেরোনোর, যাক না কেন। তো আমরা এখন দুজনে চা খাবো। আমরা কি বলতো, চাটা এরকমভাবে খাওয়া খাই দুজনে যখন ঘরে থাকে, এইভাবে চা আমরা একটু চেষ্টা করি একটু দুজনে একসঙ্গে একটু আনন্দ করে চাটা খাওয়ার। তো আজকে রাতে আর বেশি কিছু করবো না, ওয়ালা চিকেন আছে, চিকেন আর ওই দিয়ে আর রুটি কয়েকটা করে নেবো। চিকেন আর রুটি নিয়ে আমাদের রাতে ডিনারটা সেরে নেবো। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই রইলো। আর আমার ভিডিও যদি তোমাদের একটুকুও যদি ভালো লাগে তো লাইক শেয়ার করে দিও। আর একটা লাইক করলে কী হয়, আমাদের ভালো লাগে ভিডিও বানানোর জন্য, মোটিভেশন হয় লাগে। তো আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু আমার পাশে থেকো। আমাদের তো যেখানে আছে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভোলেনাথের কৃপায়। Love you all, take care, good night, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে আবার একটু নতুন ভিডিওর সাথে।